তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। নতুন আমার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটা অনেক মজাদার হতে চলেছে। আজকের ব্লগটা হচ্ছে 1 জানুয়ারির ট্যুর নিয়ে, 4 দিনের ট্যুর। তো তোমরা ব্লগটা শেষ অবধি দেখো, অনেক মজা অনেক আনন্দ আছে। তো আমরা বাসের জন্য ওয়েট করছি, বাস আসছে লোকেশন পাঠানো হয়েছে। তো দেখতে দেখতে বাস চলেও আসছি। তো বাসটা এবার পুজো দেওয়া হবে, পুজো দিয়ে আমরা বেরিয়ে যাব। তো দেখো সব সরঞ্জাম নিয়ে আসা হচ্ছে, জল, কোড়া, খুন্তি। এবার বাসটা পুজো করা হবে। দেখো ইনি আমাদের ম্যানেজার মহাশয়, তিনি এখন নারকেল ফাটিয়ে যাত্রাটার শুভ আরম্ভ করবে। এখন পুজো হচ্ছে, তারপর বেরিয়ে যাবে। তোমার শেষ অবধি দেখতে থাকো, অনেক মজা অনেক আনন্দ হবে। তো পুজো দিয়া কমপ্লিট। এরপর আমরা সবাই বাসে বসে পড়েছি। সবাই একটু হাই করে দাও। আমরা এরপর বেরিয়ে পড়বো। বাস এখনও ছাড়েনি, বাসটা এক্ষুনি ছেড়ে দিবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি। তো গাইস, বাসটা ছেড়ে দেওয়ার পর কিছু দূর যাওয়ার পর একটা টোল পাম্প পড়ে, ওখানেই আমরা একটু রেস্ট নিব বলতে কি, একটু গলা ভিজাবো আর কি। এমনি তো আর ভালো লাগছে না, মজা লাগছিল না। আর সাউন্ড সিস্টেম দেওয়া আছে, সেই জন্য একটু নাচার জন্য গলা ভিজানো দরকার, তাই সবাই একটু গলা ভিজে নিল। তো হালকা করে খাওয়া দাওয়া কমপ্লিট, সবার মধ্যে একটু জোশ চলে আসছে। তো দেখো সবাই কত এনজয় করছে, আর সেরকম লাইটিংও দেওয়া আছে বাসটার মধ্যে। তো তোমরা দেখো। তো গাইস, অনেক এনজয় মজা করার পর ভোরবেলা বাস চলে আসলো। জায়গাটার নাম ঠিক আমি জানি না। তো যাই হোক, এখানে একটা বড় নাম করা মহাদেব মন্দির আছে, তো সেখানেই আমরা চলে এসেছি। তো দেখো এবার ঠাকুর দর্শনে যাচ্ছি, তোমাদেরকেও ঠাকুর দর্শন করাবো। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে তাই তোমাদেরকে ঠাকুরটা দেখাতে পারলাম না। মন্দিরটাই দেখো, আর কি করবে। আবার বাসে বসে পড়লাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলে যাওয়ার জন্য। তো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। আর ভোরবেলা তো কুয়াশা, চারিদিকে পাহাড়, মানে জাস্ট অসাম লাগছে ফিলিংস। তোমার ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো আবার একটা জায়গায় স্টপ করা হলো, এখানে স্নান করা হবে। একটা ঝিল দেখতে পাচ্ছি, ঝিল না এটা ঠিক একটা ড্যাম্প আছে, ড্যাম্পের জল এটা। এখানে স্নান টান করে খাওয়া দাওয়া করা হবে, নিয়ে আবার বেরিয়ে যাওয়া হবে যে আমাদের নেক্সট গন্তব্য রামেশ্বরম, সেখানে যাওয়া হবে। গাইস, আজকে আমাদের জার্নির দ্বিতীয় দিন। আমরা এখন যাচ্ছি মন্দিরে। আমরা এই হোটেলটাই ছিলাম, তো আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি 2 কিলোমিটার হেঁটে। তো দেখতে পাচ্ছ গাইস, এই যে সব বেরিয়ে পড়েছি হেঁটে হেঁটে 2 কিলোমিটার। আজকে আমাদের জার্নির দ্বিতীয় দিন। এখনো কালকে আরো অনেক কিছু দেখানোর আছে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। অনেক মজা অনেক আনন্দ দেবো তোমাদেরকে। তো টাটা, এখন এই অবধি, মন্দিরে যেয়ে আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো বন্ধুরা, মন্দিরের ভিতরটা দেখো কত সুন্দর, মানে এত সুন্দরভাবে করা আছে, মানে কি বলবো, অনেকটা সুন্দর মন্দিরের ভিতরটা। তো এখনও মন্দিরের ভিতরে যেতে অনেকটা সময় লাগবে।
ঘুরে ঘুরে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখো। তোমাদের জানকারির জন্য বলে রাখি, এটাই সেই মন্দির যেখানে স্বয়ং রাম এই মন্দিরে পুজো দিয়ে যুদ্ধের জন্য গিয়েছিল। এটাই সেই মন্দির। আর বন্ধুরা, তোমাদেরকে সেই জায়গাটাও দেখাবো যেখান থেকে মানে হনুমান পাথর ভাসিয়ে, মানে পাথরের নাম লিখে যে জায়গা দিয়ে মানে শ্রীলঙ্কায় গিয়েছিল, সেই জায়গাটা আমি তোমাদেরকে দেখাবো। সেই জায়গাটাও যাবো, তোমরা দেখো ভিডিওটা। তো গাইস দেখো, আমরা এখন সেই জায়গাটায় যাচ্ছি, সেই সমুদ্রের মাঝখানে যেখানে রাবণকে মারার জন্য হনুমানরা গিয়েছিল, আর জলেতে পাথর ভাসিয়ে রাম লিখে গিয়েছিল সেতু বানিয়ে। সেই জায়গাটায় আমরা যাচ্ছি। জায়গাটার নাম হচ্ছে ধনুষকুডি। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, সব দেখতে পাবে। সকালবেলা চলে এলে ভালো হতো না? তো দেখো বন্ধুরা, এটাই হচ্ছে সেই জায়গা। এটা হচ্ছে ইন্ডিয়ার লাস্ট বর্ডার আর কি, ইন্ডিয়া লাস্ট পয়েন্ট। এরপরই শ্রীলঙ্কা পড়বে। আর এখান থেকেই গিয়েছিল রাম যুদ্ধের জন্য। এটাই সেই জায়গা। দেখতে পাচ্ছ কত টুরিস্টরা এসেছে, মানে জায়গাটা এত সুন্দর না, না গেলে বুঝতে পারবে না। আমি বলবো সবাইকে একবার এই জায়গাটা আসার জন্য, ঘোরা যাওয়ার জন্য। জায়গাটা মানে খুব সুন্দর জায়গা। তোমরা ভিডিওটা দেখো, না দেখলে বুঝতে পারবে না। দেখো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমরা হয়তো অনেক ভিডিওতে দেখে থাকবে। এটা সমুদ্রের উপর দিয়েও যায় এবং বালির উপর দিয়ে, মানে মানে জলে স্থলে দুটো জায়গা দিয়েই চলে এটা। তো ভিতরে যাওয়া যাবে না, দড়ি দেওয়া আছে, যাওয়া যাবে না, নাহলে ভিতরে যে দেখাতাম। দেখো, এই প্রথমবার দেখলাম এরকম জিনিস সামনে থেকে। আর এটা হচ্ছে সমুদ্রের বিচ, মানে যে রাম সেতুটা আছে, রাম সেতুর পাশে একটা বিচ, ওখানেই। তোমার ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। অনেক ঘোরাঘুরি, অনেক মজা করার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যে। নাম হচ্ছে কন্যাকুমারী। আমরা যাচ্ছি এখন কন্যাকুমারী। তো কন্যাকুমারী যেতে অনেকটাই সময় লাগবে, প্রায় 6 ঘন্টা মতো সময় লাগবে। তাই রাত্রে সবাই বাসেতেই ঘুমিয়ে পড়লো। বাসে করেই যাচ্ছি আমরা, অনেকটা দূর রাস্তা। তো আমরা মোটামুটি ভোরবেলা পৌঁছাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখতে পাবে সব কিছুই। তো ভিডিওটা দেখো। গাইস, আমরা চলে এসেছি কন্যাকুমারী। আজকে আমাদের জার্নির 3য় দিন। এইটাই আমাদের হয়তো লাস্ট দিন। আর এখানে ঘুরেই আমরা বাড়ি চলে যাব, বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো তোমরা দেখো, এখানে অনেক কিছু আছে ঘোরার জায়গা। তো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকো, অনেক কিছু আছে, দেখতে পাবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ জায়গাটা, ওই জায়গাটায় যাওয়া হবে, কিন্তু ওটা বিকালবেলা। আর এখন সকালবেলা, ফার্স্ট সকালে আমরা সমুদ্রের ধারে একটু ঘুরতে এসেছি। তো তোমরা ভিডিওটা দেখো, অনেক কিছু দেখার মতো জিনিস আছে, তোমরাও দেখতে পাবে। অনেক ঘোরাঘুরি করার পর এবার আমরা চলে গেছিলাম স্নান করতে সমুদ্রে। আর সবাইকে দেখো একই রকমের ড্রেস পরানো হয়েছে, মানে কন্যাকুমারীর সবাই একই রকম ড্রেস পরে আছে আমাদের গ্রুপটা। তো আমরা এখন স্নান করতে নেমেছি। দেখো ভিডিওটা, অনেক মজা করছি, অনেক আনন্দ করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, স্নান টান করার পর আমরা বেরিয়ে পড়লাম যেই জায়গাটা তোমাদেরকে দেখিয়েছিলাম, যে ওখানে যাবো, সমুদ্রের মাঝখানে যে দ্বীপটা আছে। তো ওখানেই আমরা যাব, লঞ্চের জন্য আমরা যাচ্ছি। তো দেখো তোমরা ভিডিওটা। আর ওখানে যেয়ে তোমাদেরকে দেখাবো, অনেক জিনিস আছে দেখার মতো। ওখানে আমাদের স্বামী বিবেকানন্দ ওখানে ধ্যান করেছিল বসে। তো তোমাদেরকে আমি সবই দেখাবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমরা লঞ্চের জন্য লাইন দিয়েছি, যাচ্ছি। ভিডিওটা তোমরা দেখতে থাকো।
দেখো আমরা চলে এসেছি সেই দ্বীপটাতে। তো তোমার অনেক কিছু ঘুরিয়ে দেখাবো, ভিতরটায় যাবো, যেখানে বসে ধ্যান করেছিল ওই জায়গাটা দেখাবো, একটা কাঁচের ব্রিজ আছে ওখানে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি সেই কাঁচের ব্রিজের কাছে। তো তোমরা দেখো এই কাঁচের ব্রিজের উপর দিয়ে হেঁটে যাবো। এ দেখো, ভয় তো লাগছেই যদি বাই চান্স ভেঙে যায় পুরো নিচে। তো দেখো কাঁচের ব্রিজটা দেখো, মানে অনেকটা উপরে কাঁচের ব্রিজটা, আর পুরো স্বচ্ছ কাঁচ দিয়া বলে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যেন এক্ষুনি ভেঙে যাবে। খুব ভয়ে ভয়ে পা দিয়ে গেছি। ভিডিওটা তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে যে কতটা ভয় লাগার কথা। তো ভিডিওটা দেখো। অনেক ঘোরাঘুরি করার পর আবার ব্যাকে ফিরে যাচ্ছি, রুমে চলে যাচ্ছি, আবার লঞ্চে করে বাড়ি ফিরে যাচ্ছি। তো এখনও অনেক কিছু বাকি আছে, এখনও শেষ হয়নি ভিডিও। তো তোমরা দেখতে থাকো। এখনও ওয়াটার রাইড আছে, মানে স্কেটবোর্ডে করে ওয়াটার রাইড আছে, সব কিছু তোমরা দেখতে পাবে। ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। বন্ধুরা তোমরা দেখো, আমরা যে জায়গাটা গিয়েছিলাম ওই জায়গাটা সন্ধ্যাবেলা লাইটিং দিয়ে কত সুন্দর লাগছে। সমুদ্রের ধারে সন্ধ্যাবেলা বসে থাকার মজাটাই আলাদা। দেখো লাইটিং দিয়ে কত সুন্দর লাগছে। তো গাইস, অনেক ঘোরাঘুরি হলো, গা হাত পায়ে যন্ত্রণা হচ্ছে, এরপর রুমে চলে এসেছি। একটু মজা মস্তি হবে, একটু হালকা করে গলা ভিজানো হবে। তোমরা ভিডিওটা দেখো, অনেক মজা লাগবে। সবাই মিলে একটা ভিডিও বানানোর প্ল্যান করছি, সেইটারই প্ল্যান বোঝানো হচ্ছে। ইনি আমাদের অ্যাক্টার, ওনাকে একটা ভিডিওর পার্ট বোঝানো হচ্ছে কীভাবে অ্যাক্টিং করা হবে। তো দেখো। ওকে রাতে অনেক মজা এনজয় করার পর সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম ওয়াটার রাইডে। তো প্রথম আমাদের ট্রাই করছে সেট আর দুটো কারিগর। তো প্রথমে ট্রাই করা হচ্ছে যে কেমন লাগে মজা, তারপরে আবার সবাই চাপবো। বন্ধুরা প্রথমে যারা চেপেছিল ওরা বললো অনেক মজা আছে। তো এরপরে আমরা চাপছি। আমার তো ভীষণ ভয় লাগছিল, কারণ এটাতে এই প্রথমবার। তো তোমরা দেখো ভিডিওটা।
লালা এদিকে বল বলা গাইস তো গাইস অনেক এনজয় করা হলো, অনেক এনজয় করা হয়েছে। এখন গা হাত পায়ের ব্যথা নিয়ে খেতে বসেছি। আমরা বেরিয়ে যাব, বিকাল হয়ে গেছে, আমাদেরকে বাড়ি অনেকটা দূর যেতেও হবে। এখানেই খাওয়া দাওয়া করে নিচ্ছি, যেহেতু হোটেল থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে মাঝখানে জায়গাটা দেখতে পাচ্ছ, দু সাইডে পাহাড়, আর মাঝখান দিয়ে যে রাস্তাটা এটা দেখতে পাচ্ছ, এটার একটা কাহিনী আছে, তোমরা হয়তো জেনে থাকবে যে তার ভালোবাসার মানুষের জন্য এই জিনিসটা বানিয়েছিল, পাহাড়কে কেটে কেটে। এর হয়তো একটা এই নিয়ে একটা পিকচারও আছে, পিকচারটার নাম আমি জানি না, জানলে হয়তো বলতাম। তো ভালোবাসার জন্য এই যে জিনিসটা বানিয়েছিল, পাহাড়কে কেটে মাঝখান দিয়ে রাস্তা বানিয়েছিল, এটাই হচ্ছে সেই জায়গা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আর এরকম তো সব সময় হয় না ঘুরতে যাওয়া, বছরে একটা দিন 1 জানুয়ারি। তো আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। তোমরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওটা যদি ভালো লাগে, একটু লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে বলো না, ঠিক আছে? আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওয়। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই। La 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 চেনা চেনা এ পথ ছেড়ে তুমি আমি আরো দূরে, চেনা চেনা এ পথ ছেড়ে তুমি আমি আরো দূরে, চলো যাব হারিয়ে শোনাতে বারে বারে, ভালোবাসি ভালোবাসি তোমায় ভালোবাসি।